দফা কমানোর কথা বলা হচ্ছিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছিল, আপনারাও বলছিলেন। এই দফা কমলো বলে কি সুবিধা হতে পারে, বা দফা বাড়লে কি অসুবিধা হয়? না, ভোট তো ঘোষণাটা হওয়ার কথা আজকে। এখন ক দফায় করে সেটা তো ঘোষণার পরেই জানা যাবে। তা আমাদের পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে ১ বা ২ দফায় করলে ভালো হয়। কি কি জায়গায় সুবিধা হয়? সুবিধাটা হচ্ছে আগে দেখা গেছে যে এই যে ৬ দফা ৭ দফা যখন করতো, তখন তৃণমূল কংগ্রেস পার্টিটা তো একেবারেই দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত একটা পার্টি। এই পার্টিটা সবার কাছেই একটা ফ্র্যাঞ্চাইজি দেওয়া আছে, কিছু ব্র্যান্ড কিছু লোককে দেওয়া থাকে। তাদের তো একটাই কর্তব্য, যেভাবেই হোক হচ্ছে আনুগত্য রাখুন মমতা ব্যানার্জির প্রতি, এবং তার জন্যে ভোট লুট করে ভোট করো। যখনই একটা জায়গাতে নির্বাচনটা শেষ হয়ে যায়, তখন ওই দুষ্কৃতিকারীরা পাশের বিধানসভা কেন্দ্রে চলে যায়। এটা বেশ কয়েক বছর ধরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্যই যতটা সম্ভব এই দুষ্কৃতিকারীদের যারা আছে তৃণমূল বা বিজেপির, তাদেরকে একটা জায়গাতেই আবদ্ধ করে রাখা দরকার। সেই জন্যই আমার পার্টি যেটা বলেছে, আমাদের পার্টি যেটা বলেছে, ১ দফা বা ২ দফার মধ্যেই ভোট করতে। এবং এটা শোনা গেছে অনেক পার্টি এই কথাটা নাকি বলেছে, কংগ্রেসও তাই বলেছে, এবং এক দফা কংগ্রেসও বলেছে। তাই বলেছে। তো সেটা হলেই ভালো হয় বলে আমার আমার তো অন্তত তাই মনে হয়। এইবার ভোটে এই আসনের খরা বামেদের ক্ষেত্রে যে শূন্য কাটবে। কাটবে, এটা কাটবে, এটা আমার মনে হয় এবার কাটবে। কারণটা হচ্ছে বিজেপি, তৃণমূল তো এক্সপোজড হয়েইছে। তৃণমূলের একটা বিরাট অ্যান্টি ইনকামবেন্সি আছে ভীষণভাবে। মানুষ তৃণমূলকে যদি চায় না, কিন্তু বিজেপি সম্পর্কেও মানুষের, বিজেপিটা এক্সপোজ হয়ে গেছে এই কয়েক বছরের মধ্যে। এবং বিজেপি এতদিন পর্যন্ত বলা হতো যে কর্পোরেট সেক্টরে প্রতিনিধিত্ব করে, বিজেপি এখন আমেরিকান সাম্রাজ্যবাদ বা ট্রাম্প যে একটা ফ্যাসিবাদী, একেবারেই ফ্যাসিস্ট যাকে বলা হয়, যে এই যুদ্ধটা করলো, এবং এই যুদ্ধের সাথে কিন্তু ৩ জন জড়িত আছে: ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এবং হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা আজকে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন, এমন কিছু কথা বলছেন। সহস্রাধিক বছর থেকে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক, সেই ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই ভারত কিন্তু ভোট দিয়েছে। এটা অতীতে কোনোদিন ভাবে, এটা বাজপেয়ীও করেননি। বাজপেয়ী যখন ক্ষমতায় ছিলেন, ইরাকের যখন যুদ্ধ হয়, তখন কিন্তু বাজপেয়ী কিন্তু আমেরিকাকে সমর্থন করেনি, বরঞ্চ ইরাককে সমর্থন করে। অসুবিধা এই যে বামেরা রেজিমেন্টের একটা দল, কিন্তু বামেদের যে কমিটেড ভোট ধরে রাখা যায়নি। গত কয়েকটা নির্বাচনে যদি আপনি বুথ ভিত্তিক ফলাফল দেখেন, প্রত্যেকটা বামেদের কমিটেড ভোট রামের ঘরে চলে গিয়েছিল। এইটা কি এবার আটকানো যাবে? গেলে কোন কৌশলে? আমরা যদি এইটাই আমাদের আটকানোটাই, আমার ব্যক্তিগত অভিমতটা হচ্ছে, মানে এটাই চ্যালেঞ্জ। আমাদের যে ভোটটা আছে নিজস্ব, বামপন্থীদের তো দীর্ঘকালের একটা ভোট। আমরা যখন ২০১১ সালের নির্বাচনে আমরা হেরেছিলাম, তখনও কিন্তু আমরা বামপন্থীরা প্রায় ৪২-৪৩% ভোট পেয়েছিলাম। আমি হেরে গিয়েও ৪৪% ভোট পেয়েছিলাম। ১৬ সালেও কিন্তু আমরা কংগ্রেস মিলিয়ে প্রায় ৪০-৪২% ভোট কিন্তু আমরা পেয়েছিলাম। এই ভোটটা যখন এটা চলে, যখন ওই যে ১৯ সালে যখন লোকসভা নির্বাচন হয়, এই লোকসভা নির্বাচনটা তো একটা হিন্দুত্বের স্লোগানের ভিত্তিতেই নির্বাচনটা হয়েছিল। তখন একটা উগ্র হিন্দু জাতীয়তাবাদ, বিশেষ করে এই কাশ্মীরকে নিয়ে, কার্গিলকে নিয়ে, পুলওয়ামাকে নিয়ে একটা মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি করে সেই নির্বাচনটা করে বিজেপি কিন্তু খুবই লাভবান হয়েছিল। তো সেই সময়তে প্রচুর ভোট, বামপন্থীদের প্রচুর ভোট নষ্ট হয়েছিল, এবং আমাদের প্রায় ২২-২৩% ভোট বিজেপি দিকে চলে গেছিলো। আর ঠিক বিজেপিরও কিন্তু ২৩% ভোট বেড়েছিল। তাই এই যে বামপন্থী সমর্থক যারা, তারা তো, বামপন্থা তো একটা শুধুমাত্র নির্বাচনী পার্টি না, বামপন্থী একটা মতাদর্শগত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বামপন্থা। পৃথিবী জুড়ে বামপন্থার কখনো ভোটে আমরা না জিততে পারি, কিন্তু আদর্শের তো কখনো পরাজয় হয় না, আদর্শটা থেকেই যায়। কিন্তু সেই জায়গাতে দেখা গেছে যারা বামপন্থী, মানে এটা হচ্ছে বাম, তাদের সমর্থক যারা, আমি এই কথাটাই বলছি, তাদের তো একটা বড় ভোট বিজেপি দিকে গেছে। তো সেইটা ফিরিয়ে আনতে হবে। এটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের কিন্তু, কি কৌশলে? সেইটাই তো পার্টি বলছে, সেটাই তো বিভিন্ন জায়গায় মোহাম্মদ সেলিম যে মিটিং টিটিংগুলো করছে না, একটা বাম পরিসর বলে একটা কথা আছে। বাংলাতে একটা বামপন্থীর একটা পরম্পরা আছে, একটা ঐতিহ্য আছে।
পশ্চিম অবিভক্ত বাংলাতে 37 সাল থেকে 47 সাল পর্যন্ত 10 বছর একটা যা ধর্ম নিয়ে একটা রাজনীতি ছিল, একদিকে মুসলিম লীগ ছিল, একদিকে হিন্দু মহাসভা ছিল। দেশের স্বাধীনতার পরে কিন্তু যতগুলো ভোট হয় তাতে কিন্তু বিজেপি আর হিন্দু মহাসভার কিন্তু অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি। মুসলিম লীগও কিন্তু একেবারেই অস্তিত্বহীন হয়ে গেছিল। তাতে কিন্তু দুটো শ্রেণীর মধ্যে পার্টিটা ছিল, হয় বড়লোক আর না হলে গরিব, হয় জমিদার জোরদার না হলে কৃষক, হয় পুঁজিপতি মালিকরা, কলকারখানার মালিকরা বা শ্রমিকরা। এই দুটোর মধ্যেই মেন সংগ্রামটা হয়েছিল। এবং এখনকার রাজনীতিতে দাঁড়িয়ে অশোকদা, এই যখন ধর্মের রাজনীতি বলা হচ্ছে, বাইনারি পলিটিক্স, তৃণমূল ভার্সেস বিজেপি, সেখানে বামেরা কোথায়? মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে বামেদেরকে প্রতিষ্ঠিত করা, মানে এইটাই বড় চ্যালেঞ্জ। মানে আসন জেতাচ্ছে জায়গাটা বড় কথা, যে বামেদের ভোটটাকে আমরা বামেদের কাছে ধরে রাখতে পারলাম কিনা। তুমি বলছো আমাদেরকে এই হিন্দু মুসলমানের মধ্যে আমাদেরও ঢুকতে হবে? কোনো মতেই ঢুকবো না। মৃত্যুর আগের পর্যন্ত এই রাজনীতির একেবারে বিরোধিতা করে যাব, লড়াই করে যাব একেবারে। যে রাজনীতি আজকে বিজেপি বা তৃণমূল করছে, ধর্ম নিয়ে যে রাজনীতি করছে, মন্দির নিয়ে রাজনীতি করছে, মসজিদ নিয়ে রাজনীতি করছে, এবং যেভাবে ঘৃণা বিদ্বেষের রাজনীতি করছে, বিজেপি এবং তৃণমূল দুটো দল এটা ভয়ের রাজনীতি করছে, ভয় সৃষ্টি করে রাজনীতি করছে। বামপন্থী ভোটগুলোকে বোঝানো যাবে, বোঝাচ্ছি তো, এবং বোঝানো যাবে না কেন? একটা না একটা সময় বুঝবে, আজ হোক কাল হোক বুঝতে পারবেই, এবং বোঝা শুরু করেছে এটা। যদি শুরুটা বুঝতে যদি না পারতো না, তাহলে 2019 সালে বিজেপি যত শতাংশ ভোট পেয়েছিল, যত আসন পেয়েছিল লোকসভাতে, এবং 2024 সালে লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি তত শতাংশ ভোট পায়নি, বিজেপি ততগুলো আসনও কিন্তু পায়নি। তার মানে মানুষ তো বুঝেছে বলেই তো বিজেপিকে ভোট দেয়নি। বহু মানুষ তো এবার বিজেপিকে ভোট দেয়নি, এটা মানতে হবে তো কথাটা। আসন আপনারা এক্সপেক্ট করছেন রাজ্যে? সেটা দেখা যাক না কেন, এখনই আমি কিভাবে সেটা বলবো। আমাদের ফলাফল উন্নত হবে, আমাদের বহু ভোট ফিরে আসবে, আমার এটা বিশ্বাস আছে। প্রচারে যাচ্ছেন? যাচ্ছি তো, কালকেও তো ছিলাম সেখানটায়, অনেক জায়গাতেই যাচ্ছি। এর মধ্যে কেমন সাড়া পাচ্ছে? অনেক মানুষ আসছে। আমি আমাদের পাড়ার একটা মিটিং করছিলাম, যে খুব বৃষ্টি হলো, আমি সেদিন দেখলাম পাড়ার আমাদের যত মানুষকে ডাকা হয়েছিল, এই বৃষ্টির মধ্যে অনেকেই এসেছিলো, অনেকেই এসে, বৃষ্টি বললো, বৃষ্টি না থাকলে আরও অনেক আসতো। তারা কিন্তু ভয়ও পায়নি, এবং তারা আসছে, এবং বিজেপি তৃণমূলকে হারাতে হবে এই কথাও তারা বলছে। কেন সেটা আমি বললাম, ব্যাখ্যা করলাম। সেরকম কয়েকদিন আগে আমি আরও কতগুলো কলোনিতে গেছিলাম, সেখানেও মানুষ স্বীকার করছে যে যা বামফ্রন্ট করে গেছে পশ্চিমবঙ্গে বা গরিব মানুষের জন্যে, আজকে তৃণমূল বা বিজেপি কেউ সেরকম কিছু করতে পারছে না, এটা অনেক মানুষ উপলব্ধি করছে। এইগুলো কতগুলো তো ভালো দিক তো আছে, লড়াই করে যেতে হবে তো এটা। কিন্তু ভোটের জন্য তো আমরা হিন্দু মুসলমানের মধ্যে ওই বাইনারি রাজনীতিতে তো আমরা যেতে পারি না, যাবো না কখনো।